বলো বলো। আমি হাতে নেব। হাতে নিলে পারবে না তুমি, বলো। তোমার হাতে হবে না। গুড মর্নিং। আমি বলো। বলে অত বড় কথা মনে পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং তো, হ্যাঁ গুড মর্নিং আছে এখনো। আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম, এখনো 12টা বাজেনি, 5 মিনিট বাকি। আজকে আমার মেয়ে ব্লগ শুরু করলো, ওরই হাত তোমরা দেখতে পারো। গুড মর্নিং ফ্রেন্ডস। আর বলতে পারলো না ছোটু। এই যেতোটা ওটা আঙ্গুর দিয়ে বাল বাচ্চাকে এই সকালে উঠে ব্রেকফাস্ট করে এই ঝাড়াঝুড়ি করে উঠলাম। উঠেছি ওই 10:30টা, বিছনা ছাড়তে ছাড়তে 11:30 ওকে খাইয়ে দাইয়ে এইসব করতে করতে। আর আজকে হালকা রোদ উঠেছে, তেমন কোনো তেজ নেই, হালকা রোদ উঠেছে। ওই মেঘলা ভাবটার থেকে একটু সুরাহা হয়েছে। আসলে আমার বাবা একটু আঙুর এনে দিল, ওই জন্য বলছে আঙুর দেবে বলেছে, ওই জন্য বসে গেছি ফট করে। ওটা আঙুর এনেছি, একটু ধুয়ে দিই খাক। তো এই হলো আর কি, সকালে বাসি মানে আমার কাজগুলো সারলাম। তো রান্না বান্না অলরেডি হচ্ছে, ওটা পরে দেখাবো। যাচ্ছিলাম ওইটা ওকে খেলনাটা দিতে, তো তার মধ্যে আঙুর আনলো। তোকে কটা আঙুর দিই, খাক। ও আমি আবার ওই ওর ফ্লাক্স ঠাক্সে জল ঠলগুলো ঢাললাম, এগুলো সব করলাম। তো এই হচ্ছে। তো ঠিক আছে, এখন ওকে কটা আঙুর দিই, তারপরে ফিরে আসছি। আরেকজনকে ছাড়িয়ে এই যে ছাড়িয়ে টুকরো টুকরো করে দিয়েছি, নাহলে গোটা মুখে দিয়ে দেয়। সে আমার 5-6টা দিয়েছিলাম, আমার ভিডিও করার আগে আগে খাও খাও। আমি ভাবছি একটু ভিডিও করবো, ওরে বাবা এখানে ওকে ছিলে টুকরো টুকরো করে দিচ্ছিলাম, সে তার আগেই গপ গপ করে খেয়ে নিচ্ছে। হলে দাঁড়া রে, মিষ্টি তো ভালো লাগছে খেতে, মিষ্টি আছে আঙুরগুলো, খাও। দাদুর মন মানে না, ঠিক করে খায় না। কালকে শাঁক আলু এনেছিল, কালকে তার আগের দিন কেটে দিল, মা খেলো না। আঙুরটা একটু ভালোবাসে। খাও খাও খাও, ভালো মা, টেস্টি। জান লিপস্টিক পরছো আবার, দুষ্টু কোথাকারে, দুষ্টু। এই যে হচ্ছে রান্না বান্না, কি হচ্ছে পরে দেখাচ্ছি। আর 1 প্যাকেট দুধ আনালাম, রেড কাউ। এটা দিয়ে ওই যে সেরিগ্রোটা আমার হাজবেন্ড এনেছিল না, ওর জন্য। ও তো খাচ্ছে না, তা আমরা খেয়ে নেবো, ওকেও দেবো। ওকে একটু শুকনো দেবো, দেখি শুকনো খায় নাকি, এমনি মুড়ি মুরগির মতন। ওই জন্য 1 প্যাকেট দুধ আনালাম। খেতে তো হবে, জিনিসটা তো নষ্ট করা যাবে না। ওকেও দেবো, যদি খায় খাবে। ঠিক আছে, ওর দিকে ধ্যান দিই, নাহলে পুরো গায়ে মায়ে মাখাবে। তোমাদের সঙ্গে পরে ফিরে আসছি। আরেকজন এখানে এসে ঢুকেছে, আজকে বাবার কাজ নেই। আর এই যে দাদুর কাছে এসেছে, দাদুর ইঞ্চি টেপ দিয়ে যিশু বাবার মাপ নিচ্ছে। বলছে আমি যিশু বাবার মাপ নিই। ইঞ্চি টেপ দিয়ে যত ওর খেলা। মা যিশু বাবার মাপ নাও তো, যিশু বাবার মাপ নাও। বলে আমি যিশু বাবার মাপ নিচ্ছি, বুঝো। বাবা পাকা বুড়ি, সবার মাপ নিয়ে নিচ্ছে। কত মাপ নিলে গো? 2টো মাপ? বাবা, এইখানে এলেই যত এই ইঞ্চি টেপ স্কেল এগুলো নিয়ে ওর খেলা। অন্যদিন দাদু কাজ করে, এই টাইমে আসতে পারে না। আজকে দাদুর কাজ নেই, এসে উৎপাত। স্নান করাবো, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো 1টা বাজতে 20 মিনিট বাকি। ঘরদোর মোছামুছি হচ্ছে, আজকে স্নান করিয়ে দেবো। 2 দিন স্নান করায়নি। দুষ্টু। ঘরে একটু রোদ আসে, তো আজকে হালকা একটু রোদ উঠেছে, তো নিয়ে এলাম ওকে একটু।
কি তোর বিটা বেটা খেলা করছে। কি খালি পচা খেলা। আমি যাচ্ছি, তুমি হাত দিয়ে দেবে। না তুমি হাত দিয়ে দাও। না না এম তুই না দুটো আঙুল দিয়ে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছে আবার, দেখিয়ে দিচ্ছে দাদুকে। তুমি তো ভাবি তো এটা পেন দাড়ি বুম 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 পেন দাড়ি ট্রেন গাড়ি। আমি তিন দাড়িতে বলেছি ফোন দেখতে দেখতে ফোন দেখতে ও ফোন দেখতে দেখতে ট্রেন গাড়ি করে যাচ্ছে, মানে আমরা যা করি তাই শোনে, তাই কপি করে। একটু তুলে করি তিন দাড়ি বুঝতে, তিন দাড়ির মাঝখানে শুয়ে পড়েছি। ট্রেন গাড়ির মাঝখানে শুয়ে পড়েছো? ট্রেন গাড়িতে কে শুয়ে শুয়ে যায়? ক্রিস্টেলই যায় শুয়ে শুয়ে। এবার আমরা পৌঁছে যাচ্ছি দাদু বাড়ি। পৌঁছে গেছো দাদু বাড়ি? কোথা থেকে এসেছো? লানা যাচ্ছি, রানাঘাট থেকে। পাপা যাচ্ছে দিদি। ও পাপা ঘর থেকে এসেছো দাদু ঘরে? শুয়ে শুয়ে যাই। দুষ্টুমি সারাদিন যে থাকবে সেই দেখতে পাবে, যেরকম পাকা পাকা কথা সেরকম দুষ্টুমি। খেলা করুক, তারপর নিয়ে গিয়ে স্নান করিয়ে দেবো। মেয়ে স্নান হয়ে গেছে, আমি এই স্নান করে এলাম। এখন ওকে লাঞ্চ করাবো, তো লাঞ্চটা শেয়ার করি, ওকে লাঞ্চ করাই, তারপর আমরা লাঞ্চ করি। ওর ভাত বাড়া হয়ে গেছে। এখানে মা আজকে করেছে চুনো মাছের চচ্চড়ি, কি কাচকি মাছও বলে ওখানে রানাঘাটে। আর এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ডিমের তরকারি, আমার ডিমগুলো ভাজা, ওদেরগুলো কাঁচা, আর ওতে ভাত। তো এখন মেয়েটাকে খাওয়াই, একটু দেরি হয়ে গেল আজকে, আমরা খাই, তারপরে সন্ধ্যাবেলায় ফিরে আসছি। গুড ইভিনিং। এই যে মা মেয়ে উঠলাম, এখন 6:10। ঘর বানাবে ও, এটা দিয়ে ঘর বানায়। বিছানা গুছাচ্ছি, এটা ওর ঘর, বলো খালি। বসো তুমি, ঘরটা গুছিয়ে দিই। বিশাল ঠান্ডা বাইরে, কবে যে ঠান্ডা যাবে। মামা বসো, পড়ে যাবে। বসে থাকো, বসে থাকো, বসে পড়ো বালিশের মধ্যে। বসো সোনা, পড়ে যাবে। মামি বিছানাটা গুছাচ্ছে, তুমি বসে পড়ো। ছোটু, ও ছোট্টু পটু। না না, আমাদের নিচে নামা। অফিসে না যাবো? নিচে নামি তো সোনা। না তোমার আসন হাতে রেডি। বুঝেছো দিদুন, সেলাই করছে, আমার ছিঁড়ে গেছে তো। এই যে দুধ আর একটু গরম করে নিলাম, সব বাটি বাটি করে নিয়েছি, এবার এর মধ্যে দেবো। আমার দিচ্ছে না, ওরাটাও বন্ধ হচ্ছে। এই ঘর চলে যা, চলে যা, যা যা, অন্যটা ঘুরা, দেখো আসে নাকি। এখনো রয়েছে। চিনি দেবো না, চিনি ছাড়াই করছি। আমার থেকে বাবুকে একটু দেবো, দেখি খায় নাকি।
কত শখ করে ওর বাবা কিনে আনলো মেয়ের নাটক। এখনো বেঁচে গেল, দেখি আবার পরে একদিন খাবো, রেখে দিই। এই যে বানিয়ে নিয়েছি, একটু মাখা মাখা করে করেছি, এখানে 3টে বাটি। তো এখন খাওয়া দাওয়াটা সারি, আর পাশের বাড়িতে প্রার্থনা হচ্ছে তাই গান হচ্ছে। এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার পরে ফিরে আসছি। এখানে আমরা 3 জনে বসে পড়েছি খেতে, আমি, মা আর মাসি, আর বাবারটা ওই ঘরে দিয়ে আসা হয়েছে। আর এমন নয় যে মেয়েকে খাওয়াইনি, ওকে কিন্তু ওর সন্ধ্যের খাবার খাইয়েই আমরা খেতে বসছি। আগে ওকে খাইয়ে নিয়েছি, তারপরে আমরা খাচ্ছি, আর ওকে সাধলামও। কিন্তু আমার মেয়ে যা বাবা, ও খাবে আগেই না। তো এই যে এখানে এখন ওকে ফোন দেখছে, ফ্রেশ করিয়ে মা যাবে ওই ঘরে নিয়ে যাবে, দাদুর সঙ্গে গিয়ে খেলবে। 10টা 10 আজকেও মেয়ের খাওয়া হয়ে গেছে, এই খেয়ে উঠলো। তো আমি গিয়ে প্লেটটাকে, বাকি ছিল কারণ বাসন মাজা হয়ে গেছিলো, আমাদেরও খাওয়া হয়ে গেছে, তো প্লেটটুকুনি বাকি ছিল, তাই জন্যে আমি ধুয়ে নিলাম। তো হয়ে গেলে এবার ওকে ওষুধ খাওয়াবো, ফ্রেশ করাবো যেটুকুনি থাকে। আর দিনগুলো কিভাবে চলে যাচ্ছে, এই সকাল হলো, এই রাত হয়ে গেল, আবার কালকে সকাল হয়ে যাবে, মানে যেন চোখের নিমিষে দিনগুলো কেটে যাচ্ছে আর কি। তো আজকে তো সন্ধ্যাবেলা আমরা সবকটা বাচ্চা হয়ে গেছিলাম, ক্রিস্টাল হয়ে গেছিলাম সবাই। কী করবো, খেতে তো হবেই না, দাম দিয়ে কেনা জিনিস, বাচ্চার জিনিস মানছি, কিন্তু তাই বলে ও তো খাচ্ছে না, তো সেই জিনিসটা দাম দিয়ে কিনে ফেলে দেওয়ার থেকে আমরা খেয়ে নিই, কিছু করার নেই এখন। তো ঠিক আছে, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। আমার টুনটুনিটাকে একটু দেখিয়ে দিই। এই দেখে তাকাও, তাকাও, এ দেখ পাপা, এ মা, এই পাপা কোথা থেকে চলে এলো? টুই দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু। সন্ধ্যাবেলা ওই ঘরে গিয়ে বাবার হ্যান্ড গ্লাভস গুলো পরে আর খেলা করছিল, এমন দুষ্টু। ওটাকে পরে ওটাকে পায়ে পড়ছে, আর নিজের পায়ে মোজাটাকে হাতে পড়ছে, এই করে খেলা করছিল। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আজকে একটা নতুন ভিডিও নিই, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।